হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কদিন আগে ঘুরতে গেছিলাম বাবার বাড়িতে, আর একটা আনা হয়েছিল বিশাল সাইজের ইলিশ মাছ। দেখো, এটা কিন্তু ভালো। আর ফার্স্ট টাইম আমি এরকম এত বড় ইলিশ মাছ কাটছি, কারণ বাড়িতে আমি সেরকমভাবে মাছ কাটিনি কোনোদিনও। সবসময় আমাদের বাজার থেকে কেটেই আনে, পারিও না আমি সেরকমভাবে কাটতে। যাই হোক, আজকে ইচ্ছা হলো। আর ইলিশ মাছটা এত বড় দেখেই বাজার থেকে কেটে আনা হয়নি, বাড়িতেই আনা হয়েছিল কাটার জন্য। তা ভালো করে চামচ দিয়ে আগে আঁশটা ছাড়িয়ে নিলাম। তাই এবার আমি কিন্তু কেটে নিচ্ছি। পাশ থেকে মা আমাকে বলে দিচ্ছিল যে কীভাবে কাটতে হবে না হবে, আর সেভাবেই কিন্তু আমি কাটছিলাম। আর এবার ভেতর থেকে যে নোংরাগুলো থাকে সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর এভাবে বলছে মা, এভাবে কাটিস না, ঘুরিয়ে কাট, এরকম। আর দেখেছো, ইলিশ মাছের গন্ধে বিড়াল কিন্তু মাছের গন্ধে যে মানে পেলেই চলে আসে, ঠিক কিন্তু চলে এসেছে। তা দেখো, এখন সুন্দর করে পিসগুলোকে করে নিচ্ছি। খুব খারাপ হয়নি মোটামুটি, আবার খুব ভালোও হয়নি, মোটামুটি কাটা হয়েছে। কী করবো, আস্তে আস্তে তো শিখতে হবে বলো। তা যাই হোক, দেখো মাছগুলো কিন্তু সুন্দর করে এবার একে একে কেটে নেব পিস বার করে। আর মা তো আমাকে দেখিয়ে দিচ্ছিল এইভাবে না এইভাবে ওভাবে কাটতে। তা যাই হোক, আর দেখেছো, দেখো কুটুসটা বসে আছে মাছ খাওয়ার জন্য। তো যাই হোক, আর এই মাছটা কিন্তু ইলিশ মাছ কিন্তু ভাপা বলো, মানে এমনি পাতলা ঝোল বলো, যা দিয়ে করা হোক না কেন ভীষণই ভালো লাগে খেতে। মানে ইলিশ মাছ ভাজা গরম গরম ভাত দিয়ে তো একটা ফেভারিট খাবার আমার। তাই এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব, তারপর এটাকে রান্না করব ভাপা। আর সঙ্গে শুধু ইলিশ মাছ না, আজকে মাটনও আনা হয়েছিল। আর দেখো, দেখতে দেখতে কিন্তু ইলিশ মাছ ভাপাটা আমার রেডি হয়েছিল। রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর পুরো রান্নাটা আমিই করেছিলাম। তারপরে করেছিলাম মাটনটা ম্যারিনেট করছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।